বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক র্যাচাল রিচার্ডসের লেখা প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইটি। রিচার্ডসের প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইটির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সময় অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। টাকা হারালে ফিরে আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই আসল খেলাটা হলো আমরা কত টাকা উপার্জন করতে পারি তা নয়, বরং আমরা আমাদের জীবনের সময়টা কিভাবে ব্যয় করি। ভাবুন তো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, কিন্তু প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা অফিসে কাটাতে হয়। তাহলে কি আপনি সত্যি সুখী হবেন? হয়তো আপনি দামি গাড়ি কিনতে পারবেন, বড় বাড়িতে থাকতে পারবেন, কিন্তু যদি আপনার পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ না থাকে, নিজের পছন্দের কাজ করার সময় না থাকে, তবে সেই টাকা কিসের কাজে আসবে? অন্যদিকে যদি আপনার কাছে এমন একটি ব্যবস্থা থাকে যা আপনার সক্রিয় পরিশ্রম ছাড়াই টাকা উপার্জন করে, তাহলে আপনাকে প্রতিদিন কাজ করার প্রয়োজন হবে না। এটাই প্যাসিভ ইনকামের আসল অর্থ, অর্থাৎ এমন আয় যা আপনার সরাসরি প্রচেষ্টা ছাড়াই আসে। এবার একটি সাধারণ জীবনযাপন দেখুন। আমরা স্কুলে যাই, কলেজে পড়ি, তারপর চাকরি করি এবং প্রতি মাসে বেতনের ওপর নির্ভরশীল থাকি। যদি চাকরি চলে যায়, তাহলে আয় বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের টাকা কেবল তখনই আসে যখন আমরা নিজেরা কাজ করি। এটি সক্রিয় আয়ের একটি উদাহরণ, অর্থাৎ টাকা উপার্জনের জন্য আপনাকে অবিরাম পরিশ্রম করতে হয়। কিন্তু যদি আপনি প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে টাকা উপার্জনের জন্য আপনাকে সব সময় নিজে পরিশ্রম করতে হবে না। এখন প্রশ্ন আসে, এমন কোনো উপায় আছে যাতে আমরা টাকা উপার্জন করতে পারি এবং সময়ও বাঁচাতে পারি? এর উত্তর হলো এমন আয়ের উৎস তৈরি করা যা আমাদের অনুপস্থিতিতেও টাকা তৈরি করতে থাকে। যেমন সম্পত্তিতে বিনিয়োগ করে ভাড়া উপার্জন, স্টক এবং ডিভিডেন্ড থেকে আয়, অনলাইন কোর্স তৈরি করা, বই লেখা, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা এমন একটি ব্যবসা স্থাপন করা যা আমাদের অনুপস্থিতিতেও চলতে থাকে। ভাবুন, আপনি একটি বই লিখেছেন এবং একবার তা প্রকাশ করেছেন। এখন যখনই কেউ সেই বইটি কিনবে, আপনি টাকা পাবেন, যদিও আপনি ঘুমাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন অথবা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এটাই প্যাসিভ ইনকামের আসল সুবিধা। একবার পরিশ্রম করুন এবং সেই পরিশ্রম দীর্ঘকাল ধরে আয়ের উৎস হয়ে থাকবে। র্যাচাল রিচার্ডস এই বিষয়ে জোর দেন যে আমাদের কেবল অর্থের পিছনে ছোটা উচিত নয়, বরং সময় বাঁচানোর উপায় খুঁজে বের করা উচিত। কারণ যখন আপনার কাছে সময় থাকে, তখন আপনি সেটাই করতে পারেন যেটা আপনার সত্যিই ভালো লাগে। কারো হয়তো পৃথিবী ঘুরে বেড়াতে ভালো লাগে, কারো নিজের ব্যবসা করতে ভালো লাগে, কেউ পরিবারের সাথে বেশি সময় কাটাতে চায়। আর এই সব কিছুই তখনই সম্ভব যখন আপনার আর্থিক অবস্থা এমন হয় যে আপনাকে প্রতিদিন টাকার জন্য কাজ করতে হয় না। এখন দুটি মানুষের জীবন ভাবুন। প্রথম ব্যক্তি প্রতিদিন সকাল 9টায় অফিসে যায়, গভীর রাত পর্যন্ত কাজ করে, কখনো কখনো ছুটির দিনেও অফিসের ইমেল চেক করে এবং প্রতি মাসে বেতনের উপর নির্ভরশীল থাকে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি একই পরিমাণ টাকা উপার্জন করে, কিন্তু সে সকালে নিজের ইচ্ছামতো ঘুম থেকে উঠে পরিবারের সাথে নাস্তা করে, তারপর নিজের কোনো প্রকল্পে কিছুক্ষণ কাজ করে, দুপুরে বন্ধুদের সাথে দেখা করে এবং সন্ধ্যায় কোনো চিন্তা ছাড়াই ঘুরতে বের হয়ে যায়। এই দুজনের মধ্যে আসল পার্থক্য হল দ্বিতীয় ব্যক্তি তার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে, যেখানে প্রথম ব্যক্তি টাকার জন্য কাজ করছে এবং তার সময় সম্পূর্ণরূপে তার চাকরির ওপর নির্ভরশীল। এখানে প্যাসিভ ইনকামের শক্তি বোঝা যায়। এটি কেবল ধনী হওয়ার বিষয় নয়, বরং স্বাধীনতার বিষয়। স্বাধীনতা, আপনি কখন কাজ করতে চান, কোথায় যেতে চান, কার সাথে থাকতে চান এবং আপনার জীবন কিভাবে যাপন করতে চান। আর এর প্রথম পদক্ষেপ হল সময়কে অর্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এখন আপনি ভাবছেন যে প্যাসিভ ইনকাম তৈরি করা এত সহজ হলে সবাই এটা করত। সঠিক কথা, এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। শুরুতে পরিশ্রম করতে হয়, সঠিকভাবে বিনিয়োগ করতে হয়, শিখতে হয়
কিন্তু একবার এই ব্যবস্থা তৈরি হয়ে গেলে আপনাকে প্রতিদিন টাকা উপার্জনের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টার চাকরি নির্ভর করতে হবে না। রাচেল রিচার্ডস এটাও বলেন যে আমাদের বেশিরভাগ মানুষ এই ভেবে জীবন কাটায় যে আমাদের অবসরের জন্য টাকা জমাতে হবে, যাতে আমরা 60 থেকে 65 বছর বয়সের পর বিশ্রাম নিতে পারি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা এখন থেকেই আমাদের জীবনকে এমনভাবে সেট করব না যাতে আমাদের এত দীর্ঘ অপেক্ষা করতে না হয়? প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার অবসরকে তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন। যদি আপনার 30 থেকে 35 বছর বয়সের মধ্যেই এমন আয়ের উৎস তৈরি হয়ে যায় যা আপনার প্রয়োজনগুলো পূরণ করতে পারে, তাহলে আপনাকে 60 বছর পর্যন্ত কাজ করার প্রয়োজন হবে না। তাহলে এখন প্রশ্ন আসে, আমাদের কি করা উচিত? প্রথমত, আপনাকে আপনার সময় এবং অর্থের সম্পর্ক বুঝতে হবে। আপনার দৈনন্দিন খরচগুলো দেখুন এবং চিহ্নিত করুন যে আপনি কি কেবল টাকার জন্য কাজ করছেন, নাকি এমন কোনো ব্যবস্থা তৈরি করছেন যা ভবিষ্যতে আপনাকে স্বাধীনতা দেবে। দ্বিতীয়ত, প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলো শিখুন। এটা জরুরি নয় যে আপনি সব কিছু একসাথে করবেন, কিন্তু আপনি এমন একটি পদ্ধতি অবশ্যই খুঁজে বের করতে পারেন যা আপনার দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী সঠিক। তৃতীয়ত, ছোট শুরু করুন কিন্তু ক্রমাগত বাড়াতে থাকুন। যদি আপনি কোনো একটি আয়ের উৎসের ওপর কাজ করা শুরু করেন, তাহলে ধীরে ধীরে হলেও কিছু সময় পর এর প্রভাব দেখা যাবে। রাচেল রিচার্ডসের এই বইটির সবচেয়ে বড় বার্তা হলো আমাদের সময় বাঁচানোর এবং সঠিক জায়গায় বিনিয়োগ করার মানসিকতা রাখতে হবে। টাকা জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি হলো আমরা আমাদের জীবনের সময়টা কিভাবে ব্যয় করছি। প্যাসিভ ইনকামের আসল অর্থ কেবল টাকা উপার্জন করা নয়, বরং আপনার সময়কে এমনভাবে স্বাধীন করা যাতে আপনি সেটাই করতে পারেন যা আপনাকে সত্যি আনন্দ দেয়। আমাদের বেশিরভাগ মানুষ জীবনের উপার্জনের একটি পদ্ধতি গ্রহণ করে, হয় চাকরি নয়তো কোনো ব্যবসা। কিন্তু যদি আমাদের আয়ের একটি উৎস থাকে এবং তা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এই কারণেই রাচেল রিচার্ডস তার প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইয়ে এই বিষয়ের উপর জোর দেন যে আমাদের কেবল একটি আয়ের উৎসের উপর নির্ভর করা উচিত নয়, বরং একাধিক আয়ের ধারা বা মাল্টিপল ইনকাম স্ট্রিমস অর্থাৎ বিভিন্ন উপায়ে উপার্জন করা উচিত। এটি কেবল আমাদের আর্থিক সুরক্ষাই বজায় রাখে না, বরং আমাদের আরও স্বাধীনতাও দেয়। এখন একটি সাধারণ উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। ধরুন আপনি এমন একটি চেয়ারে বসে আছেন যার কেবল একটি পায়ার ওপর সমস্ত ভার ন্যস্ত। যদি সেই পায়াটি ভেঙে যায় তবে আপনি পড়ে যাবেন, কিন্তু যদি সেই চেয়ারের 4-5টি মজবুত পায়া থাকে তবে একটি পায়া দুর্বল হয়ে গেলেও চেয়ারটি পড়বে না। এই একই কথা আমাদের উপার্জনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমাদের আয়ের কেবল একটি উৎস থাকে এবং তাতে কোনো সমস্যা আসে, যেমন চাকরি চলে যায়, ব্যবসায় ক্ষতি হয় বা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তবে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ি। অন্যদিকে যদি আমাদের কাছে বিভিন্ন ধরনের আয়ের উৎস থাকে, তবে আমরা এমন পরিস্থিতিতেও সামলে উঠতে পারি। রাচেল রিচার্ডস বলেন যে বিভিন্ন উপায়ে প্যাসিভ ইনকাম তৈরি করা একটি স্মার্ট আর্থিক পরিকল্পনা। এটি কেবল ধনী হবার উপায় নয়, বরং নিজেকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখারও সেরা কৌশল। ধরুন আপনার একটি চাকরি আছে এবং একই সাথে আপনি একটি ভাড়া সম্পত্তির মধ্যে বিনিয়োগ করেছেন। এখন যদি হঠাৎ আপনার চাকরি চলে যায়, তখনও ভাড়া থেকে আসা আয় আপনাকে সাহায্য করবে। আর যদি আপনি কোনো অনলাইন ব্যবসা শুরু করে থাকেন, যেমন একটি ব্লগ, যদি আপনি কোনো সম্পত্তি কেনেন এবং তা ভাড়ায় দেন, তবে এটি একটি চমৎকার প্যাসিভ ইনকামের উৎস হতে পারে। শুরুতে এতে বিনিয়োগ করতে হয়, কিন্তু একবার সঠিক জায়গায় সম্পত্তি নিয়ে নেওয়া এবং ভাড়াটিয়া পেয়ে গেলে প্রতি মাসে বেশি পরিশ্রম ছাড়াই টাকা আসতে থাকে। দ্বিতীয় উপায় হলো ড্রপশিপিং এবং অনলাইন ব্যবসা। আজকাল ইন্টারনেটের কারণে টাকা উপার্জনের অনেক পথ খুলে গেছে। ড্রপশিপিং মানে হলো আপনি কোনো ইনভেন্টরি না রেখেই পণ্য বিক্রি করতে পারবেন। এতে আপনাকে নিজে পণ্য মজুত করার প্রয়োজন হয় না, বরং যখন কোনো গ্রাহক অর্ডার করে তখন সেই পণ্য সরাসরি সরবরাহকারীর থেকে গ্রাহকের কাছে পৌঁছে যায়।
একইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রিন্ট অন ডিমান্ড স্টোর এবং ডিজিটাল পণ্য যেমন অনলাইন কোর্স বা ইবুকও প্যাসিভ ইনকামের চমৎকার উপায়। তৃতীয় উপায় হলো সৃজনশীল বিষয়বস্তু মনিটাইজ করা। যদি আপনার কাছে এমন কোনো দক্ষতা থাকে যার মাধ্যমে আপনি বিষয়বস্তু তৈরি করতে পারেন, যেমন লেখালেখি, ভিডিও তৈরি, সঙ্গীত রচনা বা কোনো ডিজাইন করা, তাহলে এটিকে টাকা উপার্জনের জন্য ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং সেগুলিতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করেন, তবে সেটাও একটি প্যাসিভ ইনকামের মাধ্যম হতে পারে। এই পুরো কৌশলের সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি আর্থিক সুরক্ষার পাশাপাশি আর্থিক বৃদ্ধিও অর্জন করতে পারেন। ধরুন, আপনি প্রথমে কেবল একটি প্যাসিভ ইনকামের উৎস তৈরি করেছেন, যেমন একটি ইউটিউব চ্যানেল। যখন সেই চ্যানেল থেকে আয় আসতে শুরু করবে, তখন আপনি সেই অর্থকে অন্য আয়ের উৎসে বিনিয়োগ করতে পারেন, যেমন শেয়ার বাজারে। এইভাবে একবার আপনার প্রথম আয়ের ধারা সেট হয়ে গেলে এটিকে অন্য আয়ের উৎসে বিনিয়োগ করার মাধ্যমে আপনার অর্থ স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকবে। রাচেল রিচার্ডস এই বিষয়েও মনোযোগ দিতে বলেন যে আপনাকে দেখতে হবে কোন আয়ের উৎস আপনার দক্ষতা এবং আগ্রহের সাথে মানানসই। এটা জরুরি নয় যে আপনি প্রতিটি পদ্ধতি অবলম্বন করবেন, কিন্তু এমন কিছু উৎস অবশ্যই বেছে নিন যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এছাড়াও এতে ছোট শুরু করা উচিত, কিন্তু ধীরে ধীরে বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া উচিত। শেষে এই পুরো ধারণার সবচেয়ে বড় সুবিধা হলো যে যখন আপনার কাছে একাধিক আয়ের উৎস থাকে, তখন আপনাকে অর্থের চিন্তা করতে হয় না। আপনি আপনার জীবনকে আরও স্বাধীনভাবে যাপন করতে পারেন, আপনার আবেগকে অনুসরণ করতে পারেন এবং আপনার পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারেন। এই কারণেই বৈচিত্র্যময় আয়ের উৎস তৈরি করা কেবল ধনী হবার উপায় নয়, বরং একটি অপরিহার্য আর্থিক কৌশল যা আপনাকে আজীবন সুরক্ষা এবং স্বাধীনতা দুইই দেয়। যখনই আমরা অবসরের কথা ভাবি, আমাদের মনে একটি প্রথাগত চিত্র তৈরি হয়। 60 থেকে 65 বছর বয়স, সাদা চুল, পেনশন আর বাকি জীবন আরামে কাটানোর চেষ্টা। কিন্তু অবসরের কি এটাই অর্থ হওয়া উচিত? রাচেল রিচার্ডস তার প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইয়ে এই চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন যে অবসরের অর্থ কেবল একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজ করে তারপর থেমে যাওয়া উচিত নয়, বরং এর আসল অর্থ হওয়া উচিত আর্থিক স্বাধীনতা। অর্থাৎ যখন আপনার অর্থ আপনার প্রয়োজনগুলো পূরণ করতে শুরু করবে, তখন আপনার কাজ করার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এবং সবচেয়ে বড় কথা, এর জন্য আপনাকে 60 থেকে 65 বছর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এখন একটি সাধারণ উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। ধরুন, দুজন ব্যক্তি আছেন। প্রথম ব্যক্তি সারা জীবন চাকরি করেন, তার খরচ নিয়ন্ত্রণ করেন, প্রতি মাসে কিছু টাকা বাঁচান এবং ভাবেন যে 65 বছর বয়সে অবসর নিয়ে আরাম করবেন। দ্বিতীয় ব্যক্তি চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলোর ওপর বাজ করেন, তার অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করেন এবং 35 থেকে 40 বছর বয়সের মধ্যেই তার প্রয়োজন অনুযায়ী এত টাকা তৈরি করে ফেলেন যে এখন তাকে প্রতিদিন কাজ করার প্রয়োজন হয় না। কে বেশি স্বাধীন জীবনযাপন করবে? স্পষ্টতই দ্বিতীয় ব্যক্তি। রেচেল রিচার্ডস এটাই বোঝাতে চান যে আমাদের অবসরকে একটি বয়সের সাথে যুক্ত করে দেখা উচিত নয়, বরং এটিকে একটি আর্থিক লক্ষ্য হিসাবে ভাবা উচিত। যদি আপনার আয়ের এমন একটি ব্যবস্থা তৈরি হয়ে যায় যা আপনার সক্রিয় পরিশ্রম ছাড়াই চলতে থাকে এবং আপনার প্রয়োজনগুলো পূরণ করতে থাকে, তাহলে আপনি আপনার ইচ্ছামতো যখন খুশি অবসর নিতে পারেন। এর অর্থ এই নয় যে আপনাকে কখনো কাজ করা উচিত নয়, বরং এর অর্থ এই যে এখন আপনি কেবল সেই কাজগুলোই বেছে নিতে পারেন যা আপনার সত্যিই ভালো লাগে, অর্থের টেনশন ছাড়াই। এখন প্রশ্ন ওঠে যে এই তাড়াতাড়ি অবসর নেওয়া আসলে কিভাবে সম্ভব? প্রথম পদক্ষেপ হলো প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা, যা আমরা আগের অধ্যায়ে বুঝেছি। যখন আপনার কাছে একাধিক আয়ের উৎস থাকে এবং সেগুলোর মধ্যে কিছু এমন হয় যা আপনার অনুপস্থিতিতেও টাকা উপার্জন করে, তখন আপনাকে চাকরির উপর নির্ভর করতে হয় না। দ্বিতীয় পদক্ষেপ হলো আপনার খরচগুলো বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা। তাড়াতাড়ি অবসরের অর্থ এই নয় যে আপনার কোটি কোটি টাকা দরকার। যদি আপনার জীবনযাত্রা সাধারণ হয় এবং আপনার খরচ সীমিত থাকে, তাহলে আপনার বেশি টাকার প্রয়োজনই পড়বে না। প্রতি মাসে যদি আপনার প্রয়োজনের জন্য 50,000 টাকা লাগে এবং আপনার প্যাসিভ ইনকাম 60,000 হয়ে যায়, তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে যান, ভলেই আপনার বয়স 40 বছর হয়। তৃতীয় পদক্ষেপ হলো আপনার অর্থের সঠিক ব্যবহার করা। যখন আপনার কাছে প্যাসিভ ইনকাম থেকে টাকা আসে, তখন সেই অর্থকে আবার এমন জায়গায় বিনিয়োগ করুন যেখানে তা আরও বাড়তে পারে। এই বিনিয়োগ আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে।
তাড়াতাড়ি অবসরের আরেকটি বড় সুবিধা হলো আপনার হাতে প্রচুর সময় থাকে। এখন আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারেন, নতুন কিছু শিখতে পারেন বা নিজের প্যাশন অনুসরণ করতে পারেন। যদি আপনাকে কোনো নতুন ব্যবসা শুরু করতে হয়, তবে অর্থের চিন্তা না করে তা করতে পারেন। যদি আপনাকে কোনো নতুন দক্ষতা শিখতে হয়, তবে এখন আপনার কাছে সময় থাকবে। এখন আরও একটি উদাহরণ নেন। দুজন বন্ধু রুহুল এবং আসিফ, দুজনের বয়স 30 বছর এবং দুজনেই একই ধরনের চাকরি করছেন। রুহুল তার পুরো বেতন খরচ করে ফেলে এবং প্রতি মাসে পরের বেতনের জন্য অপেক্ষা করে। অন্যদিকে আসিফ তার বেতনের কিছু অংশ বিনিয়োগ করে, প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলোর উপর কাজ করেন এবং ধীরে ধীরে তার অতিরিক্ত আয় বাড়ায়। 40 বছর বয়স হতে হতে আসিফের প্যাসিভ ইনকাম তার চাকরির বেতনের সমান হয়ে যায়। এখন সে চাইলে চাকরি ছেড়ে দিতে পারে অথবা কেবল তার পছন্দের প্রকল্পে কাজ করতে পারে, যখন রুহুল এখনও সেই একই চাকরিতে আটকে আছে, অন্য কোনো বিকল্প ছাড়াই। এটাই পার্থক্য হয় যখন আপনি অবসরকে প্রথাগত দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং আর্থিক স্বাধীনতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। রেচেল রিচার্ড যেটাও বলেন যে তাড়াতাড়ি অবসরের জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো চিন্তাভাবনার পরিবর্তন করা। যতক্ষণ আমরা এটা মেনে চলব যে অবসর কেবল 60 থেকে 65 বছর বয়সে হতে পারে, ততক্ষণ আমরা সেই পুরনো উপায়ে টাকা উপার্জন এবং খরচ করার প্যাটার্নে আটকে থাকব। কিন্তু যদি আমরা এটিকে একটি লক্ষ্য হিসাবে দেখি, তাহলে আমরা দ্রুতই আমাদের আর্থিক পরিকল্পনা পরিবর্তন করতে পারি। এর আরেকটি বড় সুবিধা হলো যে তাড়াতাড়ি অবসরের অর্থ কেবল নিজের জন্যই নয়, বরং এর প্রভাব আমাদের পরিবার এবং কাছের মানুষদের ওপরেও পড়ে। যখন আপনি অর্থের জন্য বাধ্য নন, তখন আপনি আপনার পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারেন, আপনার স্বচ্ছন্দের বিকাশে আরও বেশি জড়িত হতে পারেন এবং আপনার বাবা মায়ের আরও ভালোভাবে যত্ন নিতে পারেন। যদি আমরা সারা জীবন কেবল এই কারণে কাজ করতে থাকি যে আমাদের 60 থেকে 65 বছর বয়সে গিয়ে স্বাধীনতা মিলবে, তাহলে এর কোনো লাভ নেই। জীবনের আসল উদ্দেশ্য কেবল টাকা উপার্জন করা নয়, বরং আমাদের সময়ের সঠিক ব্যবহার করা। রেচেল রিচার্ডস এটাই বলেন যে অবসর একটি বয়সের নয়, বরং একটি আর্থিক অবস্থার নাম। যখন আপনার অর্থ আপনার প্রয়োজনগুলো পূরণ করতে শুরু করবে, তখন আপনি অবসর নিতে পারেন। সে আপনার বয়স 30 বছর, 40 বছর বা 50 বছর যাই হোক না কেন। সুতরাং আপনিও যদি তাড়াতাড়ি অবসর নিতে চান, তাহলে এখন থেকেই আপনার আয়ের উৎসগুলোকে বৈচিত্র্যময় করুন, প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং আপনার জীবনযাত্রাকে এমনভাবে পরিকল্পনা করুন যাতে আপনাকে সারা জীবন অর্থের জন্য কাজ করতে না হয়, বরং অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য কাজ করে। রেচেল রিচার্ডসের প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইটিতে অর্থ সঞ্চয় বনাম কৌশলী উপার্জনের গুরুত্ব বোঝানো হয়েছে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে অর্থ সঞ্চয় করা খুব জরুরি, কারণ এটি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। কিন্তু রিচার্ড যেই প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে শুধু সঞ্চয়ের উপর নির্ভর করা যথেষ্ট নয়, বরং কৌশলী উপার্জনের উপর গুরুত্ব দেওয়া আরও বেশি প্রয়োজন। বিশেষ করে আজকের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতিতে, যেখানে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে, কেবল সঞ্চয়ের ওপর ভরসা না রেখে প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থ উপার্জনের কৌশল তৈরি করা আবশ্যক। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। অজয় এবং রাহুল নামে দুই বন্ধু আছেন। দুজনেই তাদের চাকরি থেকে প্রতি মাসে 50,000 টাকা বেতন পান। অজয় তার বেতনের 20% প্রতি মাসে সঞ্চয় করেন, অর্থাৎ 10,000 টাকা জমান। 1 বছরে তার মোট সঞ্চয় হয় 1,20,000 টাকা। কিন্তু এই টাকা থেকে সে বেশি রিটার্ন পায় না, কারণ সে এটি কেবল সেভিংস অ্যাকাউন্টে রাখে, যেখানে সুদের হার খুব কম। অন্যদিকে রাহুল তার বেতনের একটি অংশ প্যাসিভ ইনকাম তৈরির পেছনে ব্যয় করে। সেই কিছু টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে, কিছু টাকা দিয়ে একটি ব্লগ তৈরি করে এবং কিছু টাকা একটি ভাড়ার সম্পত্তি কেনার জন্য ব্যবহার করে। ধীরে ধীরে তার আয় বাড়তে থাকে এবং কয়েক বছরের মধ্যে তার প্যাসিভ ইনকাম তার চাকরির বেতনের চেয়েও বেশি হয়ে যায়। এখন তাকে কেবল সঞ্চয়ের ওপর নির্ভর করতে হয় না, কারণ তার কাছে অর্থ উপার্জনের আরও অনেক পথ আছে। এটাই হলো সঞ্চয় এবং কৌশলগত উপার্জনের মধ্যে পার্থক্য। সঞ্চয় করা ভুল নয়, কিন্তু যদি আমরা কেবল সঞ্চয়ের ওপর নির্ভর করি, তাহলে আমাদের আর্থিক বৃদ্ধি খুব ধীর হবে। অন্যদিকে যদি আমরা আমাদের অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জনের চেষ্টা করি, তাহলে আমাদের আর্থিক অবস্থা দ্রুত শক্তিশালী হতে পারে। রেচেল রিচার্ডস এই বিষয়েও মনোযোগ দেন যে আজকের অর্থনৈতিক পরিস্থিতি আগের মতো নেই। আগে মানুষ বছরের পর বছর একই চাকরিতে থাকত, পেনশন পেত এবং মুদ্রাস্ফীতিও এত বেশি ছিল না। কিন্তু আজকের দিনে পরিস্থিতি অনেক বদলে গেছে। চাকরির কোনো নিশ্চয়তা নেই, ব্যবসায় অনিশ্চয়তা আছে এবং মুদ্রাস্ফীতি প্রতি বছর বাড়ছে। যদি আমরা কেবল টাকা বাঁচানোর দিকে মনোযোগ দিই, তাহলে সেই টাকা ধীরে ধীরে তার মূল্য হারাবে।
তাই আমাদের অর্থকে সঠিক উপায়ে বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে, যাতে অর্থ নিজেই আমাদের জন্য কাজ করে। এখন প্রশ্ন ওঠে যে কৌশলগত উপার্জন কিভাবে করা যায়। এর অনেক উপায় আছে। প্রথম উপায় হলো প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা, যা আমরা আগেই আলোচনা করেছি। অর্থাৎ এমন আয়ের উৎস তৈরি করা যা আপনার সক্রিয় পরিশ্রম ছাড়াই টাকা উপার্জন করতে থাকে, যেমন রিয়েল এস্টেট বিনিয়োগ, শেয়ার বাজার বিনিয়োগ, অনলাইন ব্যবসা, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল পণ্য। দ্বিতীয়ত, এটি কেবল প্যাসিভ ইনকাম তৈরির বিষয় নয়, বরং আপনার আয় বাড়ানোর বিষয়ও। যদি আমরা আমাদের দক্ষতা বাড়াই, নতুন সুযোগ খুঁজি এবং উচ্চ আয়যুক্ত ক্ষেত্রে যাই, তাহলে আমাদের আর্থিক বৃদ্ধিও দ্রুত হবে। তৃতীয় উপায় হলো আপনার অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করা। কেবল সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দিলে কোনো লাভ হয় না, কারণ সেখানে সুদের হার খুব কম থাকে এবং মুদ্রাস্ফীতির তুলনায় আমাদের সঞ্চয়ের মূল্য কমে যায়। এর পরিবর্তে আমাদের অর্থ এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেখানে ভালো রিটার্ন পাওয়া যায়, যেমন স্টক, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা কোনো নতুন ব্যবসা। রাচেল রিচার্ডস এটাও বোঝান যে কৌশলগত উপার্জনের সবচেয়ে বড় সুবিধা হলো যে এটি আমাদের আরও স্বাধীনতা দেয়। যখন আমাদের কাছে একাধিক আয়ের উৎস থাকে এবং আমাদের অর্থ দ্রুত বাড়ে, তখন আমাদের অর্থের চিন্তা করতে হয় না। আমরা আমাদের জীবনের বড় সিদ্ধান্তগুলো কেবল অর্থের বাধ্যবাধকতার কারণে নয়, বরং আমাদের পছন্দ অনুযায়ী নিতে পারি। এখন ভাবুন, যদি আপনাকে একদিন আপনার চাকরি ছাড়তে হয়, তাহলে আপনি কি করবেন? যদি আপনি কেবল সঞ্চয়ের ওপর নির্ভরশীল থাকেন, তাহলে কয়েক মাস কাজ চলে যাবে, কিন্তু তারপর অর্থের সমস্যা দেখা দেবে। কিন্তু যদি আপনি আগে থেকেই প্যাসিভ ইনকামের পদ্ধতিগুলো অবলম্বন করে থাকেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এটাই কারণ যে কেবল সঞ্চয় করার চেয়ে কৌশলগত উপার্জনের পদ্ধতিগুলোর দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। যদি আমরা দীর্ঘকাল ধরে কেবল টাকা বাঁচানোর কথা ভাবি, তাহলে আমরা সবসময় অর্থের অভাব অনুভব করব। কিন্তু যদি আমরা আমাদের অর্থকে সঠিক উপায়ে বিনিয়োগ করতে শিখি এবং আরও বেশি উপার্জনের সুযোগ খুঁজি, তাহলে আমাদের আর্থিক পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। সুতরাং কেবলমাত্র অর্থ সঞ্চয় পরিবর্তে কৌশলগত উপার্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটি কেবল আমাদের আয়ে বাড়াবে না, বরং আমাদের আসল আর্থিক স্বাধীনতাও দেবে, যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে নিজের মতো করে যাপন করতে পারব। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।